হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। আমি রিয়া, তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে হচ্ছে সকাল নয়, বেলা 11টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ভিডিওটা কেউ স্কিপ না করে দেখার চেষ্টা করো। তো চলো, আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার দিন। তো হঠাৎ করে দেখছি মেঘটা এরকম অন্ধকার করে এসছে। তো তাই ভাবলাম যে এই ওয়েদার, এত সুন্দর ওয়েদার, তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই দেখো, এখানে ভিডিও বানাতে চলে এলাম। আর যেখানে আমি ভিডিওটা করলাম সেটা হচ্ছে ব্যালকনি। বেশ দারুণ, মানে ওখান থেকে ভিউটা খুব সুন্দর আসে। আর এদিকে দেখো এত মেঘ করেছে আর এত হাওয়া চলছিল যে এখানে যত জামা কাপড়, শাড়ি, মায়ের সব কিছু মেলেছিলাম সেগুলো সব এবারে পড়ে গিয়েছিল ব্যালকনিতে। তাই আমি দেখো সব কিছু কুড়িয়ে এই যে এখানে দেখো আমি সিঁড়িতে একটা একটা করে মেলে দেবো। কারণ আজকে তো আমি দুপুরবেলা বিকেলবেলা বাড়ি চলে যাব। তাই মাকে বলে দিলাম যে জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি, তুমি পরে সময় করে তুলে নিও। আর যেহেতু যে দিনটা যাই সেদিনটাতে একটু ভীষণই মন খারাপ থাকে। আর যে কটা দিন থাকি সেই কটা দিন তো মানে একটু আধটু বাড়ির কাজ একটু আধটু করার চেষ্টা করি। তারপরে খুঁটিনাটি মানে কি বলবো তোমাদেরকে, যাই হোক সবটা না শেয়ার করাই ভালো। তো সেই আর কি, দেখো এখানে আমার মায়ও চলে এসছে। আর মায়ের শাড়িটা ভালো করে গুছিয়ে নিচ্ছে। কারণ আমাদের মানে ওই এঠোর কোনো বিচার নেই, মানে আমাদের বলতে আমার মানে অনেক সময় কী হয়, মুখে আঙুল দিয়ে ফেলি। আর মা যেহেতু ঠাকুর পুজো করে সেহেতু শাড়িটা ভালো করে আগে নিজেই গুছিয়ে রেখে নিল। আর মায়ের জিনিসগুলো নিচে নিয়ে চলে গেল। আর আমি এই যে একটা একটা করে জিনিসগুলো এখানে মেলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন চলে এলাম একটু ছাদে। আর ছাদে আর কি ওয়েদারটা এখন তো বলারই না, দেখলেই তো তোমরা, দারুণ। এবার ছাদ থেকে তোমাদেরকে আমি আমাদের এই সামনে আশেপাশের যে ভিউটা পুরোটাই তোমাদেরকে একটু শেয়ার করব। এই যে দেখো আমাদের ছাদ থেকে এই আশেপাশে পুরো জায়গাটা মানে কী দারুণ দেখাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। এটা ফোনে যতটা মানে ভালো দেখাচ্ছে, তেমনি সামনে থেকে আমি দেখছি, সামনে থেকে কিন্তু দারুণ দেখাচ্ছে, দারুণ। চারিদিকে দেখো শুধু গাছপালায় ভর্তি, চারিদিকটা আমাদের বাড়ির চারিপাশটা, মানে কোথাও গাছপালা ছাড়া নেই, চারিদিকটা সবুজে গাছপালায় ঘেরা, একবারে ভীষণ মানে সুন্দর একটা পরিবেশ। আর আমাদের ওখান থেকে মানে পুরোনো বাড়িটা দেখা যায়, ওই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছি, পুরোনো বাড়িটা দেখা যায়। আর একটু একটু বৃষ্টিও নেমে গেছে ফ্রেন্ডস। এই যে আমাদের ওই আমবাগান, সেই বিখ্যাত আমবাগান যেখানে আমাদের এত আম ধরে, সেই আমবাগান এখানে। তো এই হচ্ছে আমাদের ছাদের পরিবেশটা, কেমন লাগছে একটু জানাবে। আর এই যে মেঘটা দেখো, কালো মেঘ দেখছো, পুরো কালো করে এসছে মেঘটা। তো যবে থেকে এসছি বাবার বাড়ি তবে থেকে মানে একদিনও আর কি ছাদে ওঠা হয়নি। তাই ভাবলাম আজকে একটু ছাদে উঠি, এখন ওয়েদার ভালো আছে। আর তোমাদেরকেও একটু দেখাই আমাদের ছাদ থেকে বাইরের প্রাকৃতিক পরিবেশটা। এই যে আমাদের পুকুর, বিখ্যাত আমাদের পুকুর, এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা একদম ঘরের সামনেই পুকুর, ঘরের সামনেই মা কালী মন্দির, সব আমাদের ঘরের সামনেই, মায়ের মন্দির পাশে আছে। আর ওই যে সামনে এই পুকুর। তো এই হলো ওয়েদার আজকে। তো চলো এবারে নিচে যাই। এইদিকে ফ্রেন্ডস দেখো, আমার মাম্মাম এই টাবটার মধ্যে স্নান করেছে, জামাটা পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে। টাবটা ভীষণ বড়, আমার মাম্মামের জন্য একটা ছোটোখাটো বাথটব এটা বলতে পারো। তো যাই হোক চলো, জামাটা যখন ভিজিয়ে দিয়েছে জামাটা কেচে নেবো। আর কেচে টাব ভাব সব রেখে দিয়ে যাবো, কারণ আজ আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো। তো চলো মামামের ড্রেসটা কেচে নিই। কে এটা, কে চিনতে পারলে? এইটা চিনতে পারি, মা বলছিল কি তো, আমি বলছিলাম তুই বেটিস, তো বলছে না প্রসাদ বেটে। হ্যাঁ এটা ভাই তো, আমি নয়। হ্যাঁ মুখ ছোটো ছিল, আর মুখটা হ্যাঁ হ্যাঁ, ভাই আর ঠাকুমা। এটা আলমারির মধ্যে রাখা ছিল। হ্যাঁ আলমারি। একটা জিনিস দেখাবো, দেখো ওই ফটোটা, ফটোটা দেখো। কে বলো তো? হ্যাঁ হ্যাঁ, আর ওইটা ছোটটা কে বলো? না ভাই। ভালো হাওয়া চলছে কিন্তু বাইরে। তখনকার দিনের অন্নপ্রাশন। চলো মা কি করছে দেখায়। আর এদিকে আমগুলো দেখো একটা। হ্যাঁ,
তো ফ্রেন্ডস এখানে কিছু বাজার করেছিলাম, তো বাজার করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর সেদিনকে মানে ভিডিও করাও হয়নি। আসলে প্রচুর রোদ্দুর ছিল আর মাম্মামকে বাড়িতে রেখে গেছিলাম, মানে সেই একটা চিন্তাতে মানে বাজার করতে গেছিলাম আর কি। তো যাই হোক, মা, বাপি, আমি, ভাই সবাই গিয়েছিলাম, মানে আমার মেয়ে শুধু বাড়িতে ছিল, আর মেয়ে ছিল আমার ছোটো কাকিমার কাছে। ছোটো কাকিমার কাছে খাওয়া দাওয়া করেছে। তো দেখো এই কটা শাড়ি, চাদর, এগুলো সব বাজার করেছিলাম। আর কি বলো, আরও কিছু সুতির শাড়ি বাজার করেছি, কিন্তু সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। তো যাই হোক, এই কতগুলো শাড়ি ছিল। তো আজ আমি যেহেতু শ্বশুরবাড়ি চলে যাবো, সেহেতু ভাবলাম যে শাড়ি টাড়ি সব কিছু একবারে গুছিয়ে দিয়ে যায়। আর মায়েরও একা হাতে সময় হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না, চারিদিকে মানে সবসময় কিছু না কিছু কাজ করতেই থাকে মা। আর এদিকে দেখো ভাই বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে। তো আজকে কি হবে সেটা চলো তোমাদেরকে না হয় ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে, আগে থেকে বলছি না। তো এই যে মাংসটা আনার পরে ভাই বললো ভালো করে দিদি ধুয়ে নুন জলে ভিজিয়ে রাখলে কি মানে রক্তটা বেরিয়ে যায়, এরকম কিছু একটা ব্যাপার। মানে আমি ঠিক জানতাম না, আমার অত আইডিয়াও নেই, আমি জানতামও না, ভাই বললো। তাই দেখো এখানে ভালো করে মাংসগুলো ধুয়ে নিচ্ছে, আর মাংসের পিসগুলো কত বড় বড় এনেছে ভাই। তো যাই হোক দেখো, নুন জলে রেখে দিলাম ভিজিয়ে। আর এদিকে আমার ঠাকুমা, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার আগের মুহূর্তে আমার ঠাকুমা একবার হলেও আমাকে এসে বলবে আমার প্রেশারটা চেক করে দিবি না। তো তাই দেখো, মানে প্রতিবারের এটা আমার ডিউটি যে আমি এখানে প্রেশারটা আমার ঠাকুমার চেক করে দিয়ে যাব। এমনিতে ঠাকুমার চেক করা হয় না, তো তাই ভাবলাম যে আমি থাকতে ঠাকুমা যখন এতবার করে বলছে, তাই প্রেশারটা চেক করে দিই। তো এই যে ফ্রেন্ডস দেখো, এখানে আমরা আজকে মা বানাচ্ছে পুরোটাই বিরিয়ানি। মা পুরোটাই মা করেছে। এখানে শেষে একটু আমি হাত দিতে এলাম আর কি, মা একটু ডাকলো তাই। তো এই যে দেখো পুরো মানে কি বলবো, সাজানো হয়ে গেছে বিরিয়ানিটা। এবার জাস্ট ওপর থেকে ঘি দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এখানে চিকেন কষা, একটু গ্রেভিটা একটু বেশি পাতলা হয়ে গেছে, কারণ আমার বর আমরা একটু ঝোল দিয়ে খেতে ভালোবাসি বিরিয়ানিটা। তো যাই হোক দেখো, এখানে বিরিয়ানিটা দম দিচ্ছে মা। তো ফাইনালি চলো মা এখন বিরিয়ানিটা দম দিই নেক, তারপরে তোমাদেরকে যখন হয়ে যাবে তখন আমি দেখাবো তোমাদেরকে একবার। আর কি বলো তো, এবারে বাবার বাড়িতে এসে 2 দিন আমরা বিরিয়ানি খেয়েছি, জানো তো। তো ফাইনালি ফ্রেন্ডস দেখো, এই যে বিরিয়ানি হয়ে গেছে, আর বিরিয়ানির কি সেন্ট! যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে যে আরেকটু যদি খেতে পেতাম এখন, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক ফ্রেন্ডস, যেটা মানে মায়ের বাড়ির থেকে খেয়ে এসেছি, এটাই বিরাট ব্যাপার। মানে নিজে করতে গেলে খুব মানে বিরক্ত লাগে। আর ওখানে বসে বাবার বাড়িতে বসে মা বানিয়ে দিল, আর আমরা খেয়ে নিলাম। তো এই দেখো মা প্লেটে সবার সাজিয়ে দিয়েছে, আর এদিকে রায়তা বানিয়েছে, আর এদিকে সবার জন্য রায়তা হয়ে গেছে, বিরিয়ানি, আর বানিয়েছে স্যালাড। এই 3টে হয়েছে আজকে, আর হয়েছে চিকেন কষা। তো যাই হোক দেখো, সবাই এখানে আমরা মা বিরিয়ানিটা সাজাচ্ছে, আর আমাদের তো মানে কখন থেকে খাবো মন হয়ে গেছে, যে কখন খাবো সেটাই চিন্তা করছি। তো যাই হোক দেখো ফ্রেন্ডস, এদিকে তো আমার বরমশাই, মা, আমার মেয়ে আর আমার ভাই 3জনই খেতে বসে গেছে। তবে ভাইকে নিয়ে নিই ভিডিওতে, কারণ আমার ভাই খুব একটা আসতে পছন্দ করে না, তাই জোর করে আর নিয়ে নিই ওর ভিডিওটা। তাই আমি আর মাম্মাম আর আমার বরের ভিডিওটা এখানে ক্যাপচার করেছি। তো আমার মাম্মাম বলছে মাম্মাম তুমি আমার বেটার ভিডিওটা কেন নিচ্ছ না? তো যাই হোক ওকে বোঝালাম। আর এই যে আমার দাদু এখানে বিরিয়ানি খাচ্ছে। আমার দাদুও কিন্তু বিরিয়ানি খায়। কি ভেবেছো বন্ধুরা, আমার দাদু আগেকার দিনের হতে পারে, কিন্তু সব খায় আমার দাদু। আর ফ্রেন্ডস এদিকে আমার মাম্মামের দুষ্টুমিটা দেখো। তো ফ্রেন্ডস একটু পরে বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি যাবো। তো তার আগে এই যে একটু বাড়ি এলাম, দেখা যাক যদি পাকা আম থাকে তো এক দুটো নিয়ে যাব। গাছ থেকে পাকা আম তুলেই শ্বশুর বাড়ি নিয়ে যাব। আর এই যে গামছা জড়িয়ে এসেছি, তার কারণ হচ্ছে বাড়িতে প্রচুর মশা। তো তার কারণে এসেছি বাড়িতে গামছা জড়িয়ে। আর একটু দেখবো আম। তো চলো, যদি পাই তারপর তোমাদের দেখাবো। তো এই যে দেখো ফ্রেন্ডস, এই যে গাছের পাকা আম নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো ওই যে অনলাইনে
এই যে এইগুলো এসছে, তো এই যে আমার রুমে লাগিয়ে নিয়েছি, চিরুনিও রেখে নিচ্ছি এর মধ্যে। তো বেশ ভালো লাগছে, সুন্দর দেখতে একটা। আর যখন খুশি মনে হবে এটা খুলে রেখে দিলেও হবে। তো যাই হোক, এখন আবার কিছুদিনের মধ্যে আসবো বাবার বাড়ি, তো তাই এখন লাগিয়ে রাখলাম। নেক্সট বার যখন আসবো তখন খুলে রেখে দিয়ে যাবো। তো এই যে, তো চললাম, মানে আসছি এখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো, আবার কিছুদিন পর দেখা হবে। এটা এই যে আমার সেই রুম, এবারে গরমের জন্য ওপরের রুমে এসে শুই নিই। এই যে এখানে স্নেক প্ল্যান্ট লাগানো আছে। তো এই হলো আমার রুম। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে হঠাৎ রাস্তার মধ্যে একটা ফার্নিচারের দোকান দেখতে পেয়েছি। সেখানে আমরা মানে একটা আমাদের স্ট্যান্ড ফ্যান নেওয়ার প্ল্যান আছে আর কি। তো সেই স্ট্যান্ড ফ্যানের জন্য আমরা এই দোকানটাতে ঢুকেছি। আর এখন আমার বরমশাই এখানে ফ্যান দেখছে যে কি ফ্যান নেওয়া যায়। ও ফ্যান দেখতে দেখতে হঠাৎ ও ভেতরে চলে এসছে। ভেতরে এসে ও শুরু করে দিচ্ছে এসির দাম জিজ্ঞেস করতে, যে কোন এসিটা সব থেকে ভালো। সে মানে এসিও নেবার আছে আর কি। তো মানে ওই আর কি, এত গরম পড়েছে ফ্রেন্ডস, বুঝতেই তো পারছো। ফ্যান এসি ছাড়া মানুষ এখন দুপা মানে এগোতেই পারছে না। তো এই যে এখানে এত কিছু দেখো জিনিস আছে, তার মধ্যে আমার মাম্মাম ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি পেট্রোল পাম্পে। আর জানো, আজকে গোটা মানে আমাদের বাবার বাড়ি থেকে আসার সময় ঝাড়খণ্ডে কোথাও তেল দিচ্ছে না। আর আমরা বেঙ্গল থেকে মানে বেঙ্গলে কখনো তেল ভরি না গাড়িতে, যখনই ঝাড়খণ্ডে আসি ঝাড়খণ্ডেই ভরি আমরা। তো যাই হোক, মানে 2-3টে পেট্রোল পাম্পে দেখার পরে ফাইনালি একটা পেট্রোল পাম্পে আমাদেরকে তেল দিল। মানে তেল না দিয়ে দিলে হয়তো বেঙ্গলেই ভরাতাম, কিন্তু বেঙ্গলে একটু দামটা বেশি, যেহেতু ঝাড়খণ্ডে আসি বাবার বাড়ি সেহেতু ঝাড়খণ্ডেই ভরিনি। তো ফ্রেন্ডস দেখো, আমরা ড্যাম্পের এখানে চলে এসেছি। ফ্রেন্ডস দেখো, এখানে পাঞ্চেত ড্যাম্পে আমি প্রথমবার এত জল কম দেখছি। কোনো দিনে এত জল কম দেখিনি, এই প্রথমবার। আর এই যে আমার মাম্মা মামার বর। আগের বারে এসেছিলাম তখন পুরো জল ছিল অতটা অবধি, এবারে পুরো জল শুকিয়ে গেছে। এই ফার্স্ট টাইম এরকম দেখাচ্ছে। মানে জীবনে প্রথমবার মামা বাড়ি গেছি, এসছি, কোনো দিন এরকম দেখিনি। দেখো কি অবস্থা। তো ভাই, আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। আর আস্তে আস্তে মামাম একটা বিশাল বড় একটা সারপ্রাইজ পেল ওর পাপার কাছ থেকে। আর আমি একটা বিশাল বড় ভুল করে এসেছি। ভুল সারপ্রাইজটা হচ্ছে পেন্সিল বক্স। আর এই যে গিফট আগেই খুলে ফেলেছে, বলছি ভিডিও করব তখন গিফটটা খুলবি না। তা আমার মেয়ের তো তর্স হয় না। আর আমি কি ভুল করেছি সেটা শোনো। সেটা হচ্ছে যে আমি বাবার বাড়ি থেকে আলমারির চাবিটা আনতে ভুলে গেছি। এবারে কি হবে জানি না, এবারে কি হবে দেখা যাক। কিছু উপায় তো বের করতেই হবে। উপায়টা এখন যদিও মাথাতে কিছু আসছে না। তো যাই হোক ফ্রেন্ডস, আর ভিডিওটা বড় করব না, এবারে জামা কাপড় গুছাতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে একটু জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।